হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 24 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অনেক রহস্য উন্মোচন করেছে। বাস্তবিক যদি বলি তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ভগবত গীতার নবম অধ্যায়টা সম্পূর্ণ রহস্যাবৃত একটি রাজগুহ্য যোগ, সবথেকে রহস্যাবৃত, এবং এর প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি শব্দে অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য উন্মোচনকারী আরও একটি শ্লোক, যেখানে পরমেশ্বর ভগবান আমাদের সকলকে আরও সুন্দরভাবে অনেক রহস্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তো চলুন আমরা বিষয়গুলি জানব। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, এবং ভালো লাগলে বিষয়টি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের ভিতরে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই এই ধরনের ভিডিও প্রাপ্তির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচপতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ, শ্লোক নম্বর 24। অহম হি সর্বযজ্ঞানাং ভক্ত্বা চ প্রভুরেব চ না তো মাম অভিজানন্তি তত্ত্বনায়ত চবন্তি তে। অহম হি সর্বযজ্ঞানাং ভক্ত্বা চ প্রভুরেব চ না তো মাম অভিজানন্তি তত্ত্বনায়ত চবন্তি তে। তত্ত্বনায়ত চবন্তি তে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। আমি আরেকবার পড়ছি। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসারের সমুদ্রে অধঃপতিত হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্যের সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য, সেই তাৎপর্যের আলোকে, অর্থাৎ এই তিন তাৎপর্যের সার সংক্ষেপ আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গমের জন্য আমরা গ্রহণ করব। এই তাৎপর্যের আলোকে আমরা বোঝার চেষ্টা করব যে শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় কি। এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান তিনি কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, সে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। সাথে সাথে কিভাবে এই শ্লোকের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, পারমার্থিকভাবে আমরা উন্নত করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখানে পরমেশ্বর ভগবান প্রথমেই স্পষ্ট করে তিনি যে কথাটি বলছেন, অহম হি সর্বযজ্ঞনাম, আমি সর্বযজ্ঞ। অহম হি সর্বযজ্ঞনাম, আমি মানে সমস্ত যজ্ঞ, সমস্ত যজ্ঞের কি ভোক্তা চ প্রভুর এব চ, আমি ভোক্তা, আমি প্রভু। এই জগতে যত যত যজ্ঞ আমরা অনুষ্ঠান করি, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান, একমাত্র প্রভু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে গীতার 3য় অধ্যায়ের
নম্বর শ্লোকে যজ্ঞার্থাৎ কর্মণ্য অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, সেখানে বলা হচ্ছে যজ্ঞার্থাৎ কর্ম যদি আপনার জীবনে করতেই হয় তাহলে যজ্ঞের নিমিত্ত করুন। তৃতীয় অধ্যায়ের মেন্টালিটি যে স্তরে থাকে, দেখুন আগেও বলেছি না যে গীতার প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা ক্লাসের মতো। তৃতীয় অধ্যায়ে শুধু আপনাকে বলেছে যজ্ঞার্থাৎ কর্ম না, যজ্ঞের নিমিত্ত কর্ম করো। সেখানে কিন্তু পরমেশ্বর ভগবান বলে আমি যোগ্য। যখন নবম অধ্যায়ের ম্যাচুরিটি এসেছে তখন বলছেন অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা, অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা, আমি সমস্ত যজ্ঞের ভক্তা। প্রভুর এ বাচা, এবং প্রভু ওখানে বললে তৃতীয় অধ্যায় 3 ক্লাসের স্টুডেন্টকে বোঝালে অনেক সময় নাও বুঝতে পারে। তাই ধীরে 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 যে ক্রমোন্নতির পন্থা পরমেশ্বর ভগবান আমাদেরকে ঠিক জানিয়ে দিচ্ছেন যে আসলে মূল বিষয় কি। ভগবদ্গীতা অনেক গৃহে প্রতিনিয়ত পাঠ হয়। সনাতন ধর্ম অবলম্বীর ঘরে কম বেশি সকলেই ভগবদ্গীতা পাঠ করে, কিন্তু গুরু পরম্পরায় এই জ্ঞান প্রাপ্তি না করার ফলে এই লিঙ্ক আউট হয়ে, মানে কি বলা হয় যে একটার সাথে আরেকটার যে যোগ আছে, যুক্ততা আছে, সেই যুক্ততা নষ্ট করে তারা পড়তে থাকে। অনেক সময় ধারাবাহিকভাবেও পড়ে না, পড়তে ভালো লেগেছে গীতা খুললো, যে পৃষ্ঠা সামনে এলো সেই পৃষ্ঠা পড়লো, পড়তে শুরু করেছে তো একবারে 10-15 পৃষ্ঠা, আর পড়ছে না তো মোটে পড়ছে না। ধারাবাহিকে গীতা পর্যালোচনা, ধারাবাহিক গীতা পাঠ এবং প্রথমে গুরু চরণে থেকে গীতা শ্রবণ, তবে যে সেই গীতার জ্ঞান হৃদয়ে আসবে। পরমেশ্বর ভগবান এখানে বললেন অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা চ প্রভুর এব চ, আমি সমস্ত যজ্ঞের ভক্ত এবং প্রভু। এখানে শুধু বলেননি, তিনি আরও বলেছেন ভক্তারাম যজ্ঞ তাপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম গাতমাম শান্তি মৃচ্ছতি। পরমেশ্বর ভগবান আরও বলেছেন যে আমি সমস্ত যজ্ঞের ভক্তা। শুধু যে এক জায়গায় বলছে তা নয়, একই কথা বারবার যেহেতু বলছে, বিভিন্নভাবে বলছে, তাহলে তো আমাদেরকে বিষয়টা গুরুত্বের সহিত গ্রহণ করাই উচিত। পরমেশ্বর ভগবান এখানে বললেন অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা চ প্রভুর এব চ। ভক্তা, ভক্তা মানে কি? তিনি একমাত্র ভক্তা। যেভাবে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে একেলা পুরুষ কৃষ্ণ, বাকি সব প্রকৃতি। ভালো করে বিচার করুন, একেলা পুরুষ কৃষ্ণ, বাকি সব প্রকৃতি। প্রকৃতি মানে সেবক সেবিকা, একমাত্র মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এখানে সেই বিষয়টি স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমি ভক্তা, তোমরা আমাকে বাদ দিয়ে কাকে প্রদান করছো তোমার নৈবেদ্য। এর আগের শ্লোকে যারা 23 নম্বর শ্লোক শ্রবণ করেছেন সেখানেও স্পষ্ট করে বলেছে যে অপি অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবতার ভক্তা, যজন্তে শ্রদ্ধায়ান্বিতা, শ্রদ্ধার সহিত যারা যজন করছে মানে পূজা করছে, তে অপি মামেব কৌন্তেয়, তারাও আমারই, কৌন্তেয় কন্ত্র আমারই, যজন্তি পূজা করছে, কিন্তু অবিধিপূর্বকম, অবিধিভাবে।
অবিধিভাবে পূজা করার কি দরকার আপনার? বিধিতে করুন, বিধিভাবে পূজা করুন। এই জগতে নিয়মের প্রতিষ্ঠা হওয়া দরকার, নিয়ম অনুযায়ী জীবনযাপন করা দরকার। আপনি বলুন সুশৃঙ্খল জীবন আপনি পছন্দ করেন কেন? অবশ্যই ঠিক তেমনি আপনার আমার জীবনও সুশৃঙ্খল জীবনযাপন হওয়া উচিত। আপনি আইন শৃঙ্খলা ভাঙতে চান, আপনি বলবেন না, আমরাও বলি না, তাহলে আইন শৃঙ্খলা মেনেই জীবনযাপন করুন, আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। না না আপনারা মানেন, আমার দ্বারা মানা সম্ভব না, তার মানে আপনি আইন শৃঙ্খলা ভঙ্গকারী। অবিধি করে লাভটা কোথায়? আপনি কি লাভবান অবিধিতে পূজা করে? না, মোটেই লাভবান নয়। কারণ 21 নম্বরের শ্লোকে বলছে অবিধিতে পূজা করলে তে তম ভুক্ত স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যমর্তলোকম বিশন্তি। আপনি হয়তো স্বর্গলোকে যে বিশাল সুখ উপভোগ করতে পারবেন, কিন্তু আপনাকে মর্তলোকে ফিরে আসতে হবে ক্ষীণে পুণ্যে। পুণ্য শেষ হয়ে গেলে আপনাকে আবার এই পুনরায় মর্তলোকে ফিরে আসতে হবে। লাভ কোথায়? যদি আপনি ভগবানকে অশ্রদ্ধ ধ্যানা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্য মম নিবর্তন্তে সংসার নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনী, অর্থাৎ এই জন্ম মৃত্যু সংসারে কৃষ্ণকে আপনি এখানে বলা হচ্ছে অশ্রদ্ধ ধ্যানা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ। হে পরন্তপ অর্জুন, কোনো মানুষ যদি অশ্রদ্ধা সহকারে এই ধর্মকে ধর্মস্য অস্য এই ধর্মকে অশ্রদ্ধা করে, অর্থাৎ গীতার ধর্মকে অশ্রদ্ধা করে, গীতার প্রদেয় শিক্ষাকে অশ্রদ্ধাপূর্বক এটাকে অবহেলা করে, এটাকে অমান্যতা প্রদান করে, এই অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে, বলছে অপ্রাপ্য মাম, আমাকে পাবে না। যদি আমাকে না পায় তাহলে তার সমস্যাটা কোথায়? অপ্রাপ্য মাম নিবর্তন্তে, তাকে আবার ফিরে আসতে হবে কোথায়? মৃত্যু সংসার আবর্তনী, এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে। নবম অধ্যায় 21 নম্বরে একই কথা বলেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি। বিশন্তি, ফিরে আসতে হবে। পরমেশ্বর ভগবান এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে চায়, কারণ আমরা যাতে ভুল করেও ওই জন্ম মৃত্যুর চক্রের দিকে না পা বাড়াই, আমাদের পা যাতে কোনোভাবে জন্ম মৃত্যুর চক্রের দিকে না যায়। কৃষ্ণ এটি চাইছেন না কোনোভাবে আমাদের কাছে। আর যা হয় হোক, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু জন্ম মৃত্যুর চক্রের দিকে যাওয়া মানে সেই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, অর্থাৎ পিপিলিকা মরবার জন্য ধীরে ধীরে এই যে যখনই পাখা গজায় না পিপিলিকার, দেখবেন যে এরা উড়ে উড়ে আগুনের দিকে যায়, আগুনের প্রতি একটা স্বাভাবিক টেন্ডেন্সি যেন ওদের, আর যায় আর মরে যায়। দেখবেন আপনারা যখন যখন পিপিলিকার পাখা হয় তখন তখন দেখবেন লাইটের দিকে যাওয়ার এদের স্বভাব তৈরি হয়, আগুনের দিকে যাওয়ার স্বভাব হয়। এজন্য প্রবাদ বলছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক তেমনি জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রের দিকে যাতে আমরা স্বাভাবিকভাবে না যাই, সেই জন্য পরমেশ্বর ভগবান বারবার করে বিভিন্নভাবে আমাদেরকে শেখাচ্ছেন। তুমি ভুল করছো, তুমি ভুল করছো, তুমি দেব দেবতার পূজা করে তুমি অবিধিভাবে করছো, তুমি বিধিভাবে আমার পূজা করো। কৃষ্ণ ডাইরেক্ট বলছেন না তুমি আমার ডাইরেক্ট পূজা করো, কিন্তু তিনি এইভাবে বলছেন তুমি তো পূজা করবে কার জন্য? তোমার নৈবেদ্য দিবে তো? তোমার নৈবেদ্য কাকে দেবে? দেবতাকে দেবে, যে কোনো দেবতাকে দিবে। ওকে, ঠিক আছে, কিন্তু পরমেশ্বর ভগবান বলছেন অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা, আমি সমস্ত যজ্ঞের ভক্তা। শুধু ভক্তা নয়, প্রভুর এবচা, পরম প্রভু আমি। পরম প্রভু, তুমি তো তোমার প্রভুর উপাসনা করছো, ঠিক আছে, কিন্তু পরম প্রভু, পরম মানে শ্রেষ্ঠ, প্রভুরও প্রভু আমি। পরমেশ্বর ভগবান বলছেন আমি, শ্রীকৃষ্ণ বলছেন আমি সেই পরম প্রভু। পরমেশ্বর ভগবান এই কথা বলছেন, ব্রহ্মা এই কথাই বলেছেন ব্রহ্ম সংহিতায়, ঈশ্বরः পরমः কৃষ্ণः সচ্চিদানন্দ বিগ্রহः
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ পরম ঈশ্বর। পরম ঈশ্বর তো সকলে, আপনিও আপনার পরিবারের ঈশ্বর। যার কাছে নিয়ন্ত্রক ক্ষমতা আছে, পাওয়ার, সে ঈশ্বর। ঈশ্বর মানে নিয়ন্ত্রক, কন্ট্রোলার। সেই হিসেবে আপনিও আপনার পরিবারের ঈশ্বর। রাজাকে ঈশ্বর বলা হয়, রাজা দেশের কন্ট্রোলার, নিয়ন্ত্রক। ঠিক তেমনি দেবদেবতারাও বিভিন্নভাবে ঈশ্বর, কিন্তু পরম ঈশ্বর, শ্রেষ্ঠ ঈশ্বর তিনি আছেন কৃষ্ণ। তাই তিনি এখানে পরমেশ্বর ভগবান বললেন, প্রভু রে বচা, আমি প্রভু। তুমি কার কাছে নৈবেদ্য নিয়ে গিয়েছ? প্রভু তো আমি। ও ঘুরে ফিরে আমাকে না দিয়ে সেও খেতে পারবে না। তুমি যে নৈবেদ্য দিয়েছ, ও আমাকে না দিয়ে ও খেতে পারবে না। আমাকে দিবে, আমার কাছ থেকে বলবো ও চাইছে কি করি, আমি তখন বলবো ঠিক আছে দিয়ে দাও, তখন সে তোমাকে দিবে। উত্তম তো ডাইরেক্ট। কত ভাবে বোঝাবে। প্রবাদে এভাবে বলে, বুদ্ধিমান বুঝে কুলুতে, নির্বোধ বোঝে কিলেতে। আমাদের অবস্থান তো নির্বোধের থেকেও খারাপ। এত করে কৃষ্ণ বলছে, অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা প্রভুরে বচা, অহম সর্বস্ব প্রভাব। এত এত শব্দ বলছে, তাতেও আমাদের কাজ হচ্ছে না। কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, তাতেও আমাদের কাজ হচ্ছে না। আমাদের বুঝতে ব্রেন, তাহলে আমাদের ব্রেনটা কত শার্প একবার বুঝতে পারে। আমাদের ব্রেনের অবস্থা বুঝতে পেরেছেন? এত করে টিচার বুঝাচ্ছেন এই গণিত, এই বিজ্ঞান। এটাকে বিজ্ঞান বলেছে না? সপ্তম অধ্যায় মনে আছে? সপ্তম অধ্যায় বলেছে সব বিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত। বিজ্ঞান বলছে, এই বিজ্ঞান এত বোঝাচ্ছে, আর আমরা স্টুডেন্টরা চুপ করে বসে আছি, মাথায় ঢুকছে না। এত সুন্দর সুন্দরভাবে, এতভাবে বোঝাচ্ছে টিচার, তথাপি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে মাথা আমাদের কত উন্নত, চিন্তা করুন একবার। এত বোঝানোর পরেও, এত স্পষ্ট করে বলার পরেও যদি আমাদের ভিতরে দ্বিধা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, তখন তো একটু ব্রেনটাকে নিয়ে একটু চিন্তা করাই উচিত। কি বলেন আপনারা? পরমেশ্বর ভগবান এখানে বললেন, প্রভু রে বচা। শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। তিনি বলছেন, শিল প্রভুপাদ না, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি বলছেন যে যেরূপ অনেক ব্যক্তি আছে না, যারা সূর্যলোকের উপাসনা করে, সূর্যদেবের উপাসনা করছে। এবার সূর্যদেবের উপাসনা করছে, তার কাছ থেকে কিছু চায়, এরকম কিছু। ভালো, সূর্যের উপাসনা করছে, খারাপ কি? তো সূর্যদেবকে এই রূপে মানে তিনি পূজা করেন যে সূর্যদেবই হচ্ছে পরমেশ্বর ভগবান, এই একটা ভাব। তাই তিনি তার সবকিছু প্রদান করবেন, করেও, করে না তা না, করেও। কিন্তু ঘটনাটা হচ্ছে, সূর্যদেবী পরমেশ্বর ভগবান না, পরমেশ্বর ভগবানেরই শক্তি প্রকাশ সূর্যদেব। তাই পরমেশ্বর ভগবানই সূর্যদেব। বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সূর্যদেব পরমেশ্বর ভগবান, এই যে মনোবৃত্তি নিয়ে আমরা করছি, আমাদের অ্যাঙ্গেল থেকে তো ভগবান দূরে চলে যাচ্ছে।
কিন্তু যদি আমরা এইভাবে করি যে পরমেশ্বর ভগবানের শক্তি রূপ সূর্যদেব, পরমেশ্বর ভগবানই সূর্য, তাহলে ভগবানের সাথে সম্পর্কটা ঠিকঠাক থাকছে। অনেকে এই কথার ভিতরেও আবার জিলাপির প্যাঁচের মতো প্যাঁচ ধরবে, কেন প্রভু আপনি তো বললেন কৃষ্ণ থেকে সূর্য প্রকাশ, ঠিক আছে, আবার বললেন সূর্য প্রকাশ থেকে, তাহলে সূর্য প্রকাশই কৃষ্ণ, ঠিক আছে, কিভাবে হয়? শক্তি আর শক্তিমান, শক্তি আর শক্তিমান, শক্তি একটা মানে নির্দিষ্ট একটা শক্তি, আর শক্তিমানের কাছে এরকম অনন্ত শক্তি তার কাছে রয়েছে। তাই একটা শক্তি কখনো পূর্ণ শক্তি সম্পন্ন নয়, শক্তিমানের সাথে তুলনীয় নয়। এই বিষয়টা আমাদেরকে সূক্ষ্মভাবে বিচার করে, মাথা ঠান্ডা করে বিচার করলে, যদি বুঝতে পারেন তো ভালো, না পারলে ওই যে এত বোঝানোর পরেও যদি না বুঝি, তাহলে ব্রেন তো আমাদের উন্নত, চিন্তা কি? আমরা কম্পিউটার সায়েন্স তৈরি করছি না, কম্পিউটার তৈরি করছি, আমরা এআই তৈরি করছি, কত কি তৈরি করছি, আমাদের ব্রেনের মতো তো ব্রেন নেই। প্লেন তৈরি করেছি, অন্তরিক্ষে যাওয়ার মতো কত কি তৈরি করেছি, জলের নিচে যাওয়ার জন্য তো কত কি তৈরি করেছি। এই যে মোবাইলে, হ্যাঁ আপনাদের এই যে ভিডিও দেখছেন, এই মোবাইল তৈরি করেছি আমরা, আমাদের ব্রেন অনেক উন্নত। তো বলছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রভু, এটা আমাদেরকে মানতে হবে। সহজে সহজে মেনে নিন, না হলে কিন্তু স্বর্গলোকে যেয়ে আবার মর্তলোকে আসতে হবে, জন্ম মৃত্যুর চক্রে। সহজে মেনে নিন। তারপরে বলছে ন তু মাম অভিজানন্তি তত্ত্বেন আতচাবন্তি তে। বলছে কিন্তু এই সাধারণ মানুষরা আমাকে জানতে পারছে না। কিভাবে জানতে পারছে না? কৃষ্ণকে জানেন এমন কেউ কি আছে? কমসে কম যারা ভিডিও দেখছেন, কৃষ্ণকে জানেন এমন কেউ আছেন? না তো মনে হয়। কৃষ্ণকে সবাই জানে, কৃষ্ণকে সবাই জানে। তাহলে এখানে ভগবান কেন বলছেন না তুমাম অভিজানন্তি, আমাকে জানতে পারছে না? তাহলে কী রূপ জানতে পারছে না? বলছে তত্ত্বেন, তত্ত্বগতভাবে জানতে পারছে না। এই তত্ত্বগত শব্দটি ও তত্ত্বেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যমণ্ডিত শব্দ। ভগবানকে তত্ত্বগতভাবে জানতে হবে। এই তত্ত্বগতভাবে যদি আপনি জানতে পারেন কৃষ্ণকে, তো শাস্ত্রে বলা হচ্ছে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু পদবাচ্য। এখানে কিবা, হ্যাঁ আপনার হচ্ছে সন্ন্যাসী, কিবা শূদ্র, কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি সন্ন্যাসী, কোনো কিছু যায় আসে না। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি হচ্ছেন গুরুদেব। কেন গুরুদেব? কারণ ইনি তো মুক্ত পুরুষ। কৃষ্ণকে জানলে মুক্ত পুরুষ। প্রভু এটা কি বলছেন? আমি বলছি না, কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন জন্ম কর্ম চ দিব্যম এবং जो व्यक्ति तत्त देहम पुनर्जन्म नैति मामेति स अर्जुन। আমার জন্ম এবং কর্ম অত্যন্ত কি দিব্য, এবং এটা যে তত্ত্ব জানতে পারে তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তার মানে সে মুক্ত। এই জগতে থাকলেও জাস্ট কিছুদিনের জন্য আছে, আর ওই এমনভাবে নিজেকে তৈরি করেছে যাতে সে জন্ম মৃত্যুর চক্রে আর আসবে না। খুব সিম্পলি নিজেকে এমনভাবে গুরু গৌরাঙ্গের কৃপায় নিজেকে এমনভাবে তৈরি করেছে, কৃষ্ণকে তত্ত্ব সে উপলব্ধি করেছে। আর পরমেশ্বর ভগবান বলছে যে আমার জন্মকর্ম বুঝতে পারে সে আর এই জগতে আসবে না, সুতরাং সে মুক্ত। এই জগতে থাকলেও
আপনার আমার মতো সাধারণের মতো ব্যবহার করলেও তিনি মুক্ত। শিলা প্রভুপাদের মতো মুক্ত পুরুষ, গুরু আচার্য যারা মুক্ত পুরুষ। সেই জন্য তো বলেছেন কিবা বিপ্র কিবা ন্যাসী, ব্রাহ্মণ হোক বা সন্ন্যাসী হোক, শূদ্র কেন নয়। এই জগতে শূদ্র চারটা বর্ণের ভিতরে সব থেকে নিচু বর্ণ। যদি শূদ্রও হয়, কিন্তু তত্ত্বত যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা, এখানে সেই তত্ত্বের কথা বলা হচ্ছে, তত্ত্বে না, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়, তিনি গুরুদেব। সেই গুরুদেব, তার কাছে যেতে হবে কৃষ্ণ তত্ত্ব জানার জন্য। আর তিনি মুক্ত পুরুষ, তাই তিনি গুরুদেব। আর যেহেতু তিনি মুক্ত পুরুষ, এই জগতে তার আর কোনো চাওয়া পাওয়ার এরকম কিছু নেই, সুতরাং খুব সিম্পলি সে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার বাকি জীবন তিনি অতিবাহিত করছেন। কৃষ্ণের ইচ্ছা যা কিছু আছে তাই হরে কৃষ্ণ, যা কিছু যাবে তাও হরে কৃষ্ণ। স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। এখানে পরমেশ্বর ভগবান আমাদেরকে আবারও চাইছেন, এর আগে একবার বলেছেন কিন্তু, যে তত্ত্বত ভগবানকে জানা দরকার। আর এখানে এসে তিনি আরেকবার আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন, যেই ব্যক্তিগুলি এত এত কিছু জানে, কারণ দেবতাদের উপাসনা করতে যাওয়া মানেই হচ্ছে বেদ জানা। কটা বেদ জানা? 3টা বেদ জানা। বেদের ভিতরেই হচ্ছে দেবতাদের উপাসনা এবং তাদের থেকে ফল প্রাপ্তি করার বিষয় লেখা আছে। কোন কোন বেদ? ঋক, সাম, যজুর, এবাচা। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই 3টা বেদ সম্পর্কে জানা। মানে যারা পূজা করছে তাহলে তারা সবাই কি বেদ জানে? ইয়েস। হয়তো তারা বেদ পড়ছে না, কিন্তু বৈদিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তারা যার মাধ্যমে এই কাজগুলি করাচ্ছে তারা বেদ জানে, অথবা তারা যার কাছ থেকে শিখেছে তারা বেদ জানে। বেদ থেকেই বেরিয়েছে, এক কথায় বেদ থেকেই বেরিয়েছে। তাই বেদের মাধ্যমে দেবদেবতাদের উপাসনা করছে, তা তো ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে তত্ত্ব জানার এত এত জানে। বলার অভিপ্রায় হচ্ছে তারা এত এত জানতে পারছে, জানার চেষ্টা করেছে, এত এত পরিশ্রম করেছে, কিন্তু কৃষ্ণের বেলায় না সেরকম জানতে পারছে না। কৃষ্ণের ক্ষেত্রে আরেকটু শ্রেয়াজ হওয়া দরকার আমাদের। তাই কৃষ্ণ বারবার করে এই কথাটি বললেন। আগে একবার বলেছেন, এখন আবার বলছেন, না তুমাম অভিজানন্তি তত্ত্বেনা। তত্ত্বগতভাবে আমাকে না জানতে পারছে না, জানতে পারছে না বিদায় তো আমরা তো অনেকে দেখি শিখা তিলক রেখেছে, বৈষ্ণব দীক্ষিত, আমাদের ইস্কনের অনেক ভক্ত, আপনারাও জানেন। এই যে গেল সরস্বতী পুজো, তারা সরস্বতী পুজো করেছে। এই বিষয়ে আমি একটা সরস্বতী পুজোর উপর একটা ভিডিও বানিয়েছি, পুরো ভাইরাল হয়েছে, যে সরস্বতী পূজা বৈষ্ণবদের করা উচিত কি না। আমি দেখেছি অনেক ভক্ত করছে, কারণ কি তারা ওই যে তত্ত্ব তো জানে না। যাই সবাই করছে আমি একটু করি, মানে কৃষ্ণকে তত্ত্ব তো জানতে পারেনি। সবাই তিলক পরেছে, উনিও তিলক পরে নিয়েছে, সবাই জপ করছে, উনিও জপ করছে, কৃষ্ণকে তত্ত্ব তো জানতে পারেনি। তার ফলে তো এই বিভ্রান্তি। তো যারা তত্ত্ব তো জানতে পারছে না তাদের জন্য কি? অথবা চ্যবন্তিতে, আবার সেই শব্দ চ্যবন্তী মানে অধপতিত। এখানে বলছে চ্যবন্তিতে, দেখুন 24-এ বলছে চ্যবন্তী, 21-এ বলছে বিসন্তি, তারপরে আপনার ওটা মানে নবম অধ্যায়ের 2 বা 3 নম্বর শ্লোকে বলছে নিবর্তন্তে, মানে জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসার কথা বলছে। কৃষ্ণকে যদি আপনি না জানতে পারেন, কৃষ্ণের সাথে যদি আপনি যুক্ত না হতে পারেন, অন্তিমে যদি কৃষ্ণকে না পেতে পারেন, তাহলে কিন্তু আবার জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। এই মহান সত্যটা দয়া করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন।
কৃষ্ণ অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, আপনারাও একটু বোঝার চেষ্টা করুন। এর আগের শ্লোকেও সেই একই বিষয় বোঝানোর চেষ্টা করেছে, এই শ্লোকেও একইভাবে বোঝানোর চেষ্টা করছে। জন্ম মৃত্যুর চক্রকে ছেদ করতে হবে। এই যে এত চাবন্তিতে, অর্থাৎ এই সংসার সমুদ্রে যে অধপতিত হওয়ার যে প্রবণতা, সেটাকে আমাদের স্টপ করতে হবে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। যারা চ্যানেলে প্রথম এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে। যদি মনে হয় ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপকার করবে, শেয়ার করুন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।